মনে করেন গত 10 বছরও যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তারেও যদি জিজ্ঞাসা করেন এমন মুসলমানকে যে নামাজ কয় ওয়াক্ত, তো সে কি বলবে? 12 ওয়াক্ত। কয় ওয়াক্ত? না, হে কি বলবে মনে হয়? ও 5 ওয়াক্তই বলবে। তাহলে এটা হেও জানে, নামাজ যে 5 ওয়াক্ত এটা সেও জানে, কিন্তু এটা এলেম না, এটা মালুমাত, এটা তার একটা অর্জিত জ্ঞান, আমি জানে। আর আজকে 30 বছর যাবত যে সুদ খায় এমন একজন মুসলমানকে জিজ্ঞাসা করে দেখেন যে ভাই সুদ খাওয়া কি, সে কি বলবে? মুস্তাহাব। কি তো এটা তো হেও জানে, হারাম করে নিজেই তো জানে হারাম, ও তো নিজেই বলতেছে হারাম, তাহলে এটা তো সেও জানে, কিন্তু এটা এলেম না। এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত হয়। মুফতি শফি রহমতুল্লাহ আলাই এ কথা বলছে। তো এই জন্য বললাম, আমলে পরিণত হওয়ার জন্য, আমলের তৌফিক পাওয়ার জন্য, রহমত পাওয়ার জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, ইমাম ছিলেন হাদিসের জগতে, ইমামুল জারহ ওয়াত তা'দীলদের অন্যতম সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলছেন 5টি জিনিস একসাথে হলে এলেম পূর্ণ হয়। 1 নম্বর আল ইস্তিমা, মনোযোগ দিয়ে শোনা। 2 নম্বর আল ফাহমু, বুঝতে চেষ্টা করা, তো কি বললো আমি বুঝলাম কিনা। 3 নম্বর আল হিফজু, মুখস্থ করা। 4 নম্বর আল আমালু, আমলে পরিণত করা। 5 নম্বর আন নাশরু, অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়া। মনোযোগ দিয়ে শোনা, বুঝতে চেষ্টা